সরকারি জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ। সরকারি জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতেই রাতারাতি জবরদখল হয়ে যাচ্ছে সমস্ত সরকারি জায়গা। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনোভাবেই সরকারি জায়গা জবরদখল করা যাবে না, এমনকি বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু তারপরেও সরকারি জায়গা জবরদখল বন্ধ হয়নি বলে অভিযোগ বিরোধীদের। গত কয়েকদিন ধরে বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, যত দিন যাচ্ছে বাসন্তী হাইওয়ের পাশে বাগজোলা ময়লা খালের ধারের জমি দিনের পর দিন জবরদখল করে বিভিন্ন ধরনের দোকান গড়ে তোলা হচ্ছে। এই এলাকায় অ্যাসবেস্টরের চাল দেওয়া ঝুপড়ি দোকান ছিল, এখন সেই দোকান ভেঙে খালের ভেতর থেকে কংক্রিটের পিলার দিয়ে নতুন করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতে খালপাড়ের সমস্ত জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে, অথচ প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডল বলেন, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন সরকারি জায়গা জবরদখল করা যাবে না, সেখানে তার দলেরই এক শ্রেণীর নেতারা টাকা পয়সা নিয়ে এসব করাচ্ছে। ভাঙনের সর্বত্র একই জিনিস চলছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। এটা তো কিন্তু আমি আপনাদের কাছে আগেই বলেছি যে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী যখন বলছেন যে সরকারি জমি নেওয়া যাবে না, দখল করা যাবে না, এবং সরকারি জমিগুলো দখল করলে আগামী দিনে সরকারের যে প্রজেক্টগুলো সেগুলো কোথায় হবে। তো এটা নিয়ে আমরা ভাঙড়ে, বিশেষ করে এর আগেও আমি বলেছি যে আমাদের ভাঙড়ের খালের পাড়ের যে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গাগুলো অবৈধভাবে নির্মাণ করছে, জোর করে সেগুলোকে কনভার্সন করাচ্ছে, যা করা যায় না আইন বহির্ভূত। বিএলআর অফিসকে দিয়ে নাম পরিবর্তন করাচ্ছে এবং সেখানে কনস্ট্রাকশন তৈরি করছে। খালের পাড়ের জায়গা যেখানে খালটা সংস্কার হবে, খালের মাটি ফেলবে, বা খালের পাড় দিয়ে রাস্তা, যেটা বাসন্তী হাইওয়ে সবথেকে বড় রাস্তা, যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে, সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। এবং একটা কেন, ভাঙড়ে আপনি ঘটকপুরে ধারে বাড়ে দেখুন কনস্ট্রাকশন তৈরি করছে, এটা তো অবৈধ কাজ। এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকাত মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছে। তাছাড়া বাসন্তী হাইওয়ে সম্প্রসারণের কাজ খুব দ্রুত শুরু হবে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন, যারা বেআইনি নির্মাণ করছেন তারা খুব বেশি লাভবান হবেন না, সব ভাঙা পড়বে। মোগল দরবারের সামনে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গায় অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি যেটুকু জানি যে ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে, এবং সেটা গতকালকে সম্ভবত আজকেই একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, যেটা হলে আমাদের একেবারে সুন্দরবনের যে গেটওয়ে, যেটা ঘটকপুকুর, সেটা প্রসারিত হবে এবং এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে, অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে বলে আমি অন্তত মনে করছি।